কখনো কি ভেবেছেন আপনি যার জন্য দোয়া করছেন সেই দোয়াটি আপনার খোঁজে আপনার দোরগোড়ায় চলে আসতে পারে? চলুন আজ শুনি ইস্তেগফারের অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে এক বাস্তব ঘটনা। ইসলামের একজন কিংবদন্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একবার এক সফরে বেরিয়েছিলেন। রাত হয়ে যাওয়ায় তিনি একটি মসজিদে আশ্রয় নিতে চাইলেন, কিন্তু মসজিদের প্রহরী তাকে চিনতে না পেরে সেখান থেকে বের করে দিল। বিখ্যাত ইমাম হওয়া সত্ত্বেও তিনি নিজের পরিচয় দিলেন না। অসহায় হয়ে তিনি মসজিদের বাইরেই কনকনে ঠান্ডায় শুয়ে পড়লেন। ঠিক সেই সময় এক রুটি বিক্রেতা তাকে এই অবস্থায় দেখে দয়া করলেন। তিনি ইমামকে বললেন, আপনি আমার বাড়িতে চলুন, আমার রুটির দোকানেই আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। ইমাম আহমদ সেই রুটিওয়ালার সাথে তার দোকানে গেলেন। তিনি দেখলেন লোকটি রুটি বানানোর প্রতিটি মুহূর্তে, আটা মাখানোর সময়, রুটি বেলার সময়, চুল্লিতে দেওয়ার সময় সবসময় বিড়বিড় করে কি যেন পড়ছে। কৌতূহল ধরে রাখতে না পেরে ইমাম তাকে জিজ্ঞাসা করলেন, ভাই, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি কাজ করার সময় অনবরত কিছু একটা পড়ছেন, আপনি কি পড়েন? রুটিওয়ালা অত্যন্ত সরলভাবে উত্তর দিল, আমি সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাই, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ি। ইমাম আহমদ আরও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই অভ্যেসের ফলে আপনি কি আল্লাহর কাছ থেকে বিশেষ কিছু পেয়েছেন? রুটিওয়ালা হেসে বলল, আল্লাহর কসম, আমি ইস্তেগফারের ওসিলায় আল্লাহর কাছে যাই চেয়েছি তিনি আমার সব দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া ছাড়া। ইমামের কৌতূহল চরমে পৌঁছালো। তিনি অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন, কোন দোয়াটি আপনার এখনো কবুল হয়নি? রুটিওয়ালা একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার জীবনের একটাই বড় ইচ্ছা, আমি যেন যুগশ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একবার দেখা করতে পারি। এই কথা শোনার সাথে সাথে ইমাম আহমদের চোখে পানি চলে আসলো। তিনি কান্না ভেজা কণ্ঠে বললেন, আল্লাহ আকবার, আপনার ইস্তেগফারের শক্তি দেখুন। আল্লাহ আপনার সেই দোয়াও কবুল করে নিয়েছেন। আমি সেই আহমদ ইবনে হাম্বল যাকে আল্লাহ আপনার দোরগোড়ায় টেনে এনেছেন। বন্ধুরা, রুটিওয়ালা ইমামকে খুঁজছিল না, বরং তার ইস্তেগফারের কারণে স্বয়ং ইমান তার কাছে চলে এসেছেন। তাই কখনো ইস্তেগফার করা ছাড়বেন না, কারণ এটি আপনার অপূর্ণ দোয়াকেও আপনার কাছে নিয়ে আসতে পারে।